আজকে আমরা জানবো কম্পিউটারের মাইক্রোফোন কিভাবে সেটিং করতে হয়। কম্পিউটারের মাইক্রোফোন যদি আপনি সঠিকভাবে সেটিং না করেন তাহলে বাইরে থেকে নয়েজ আসবে। নয়েজ আসার কারণে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। এইজন্য আমাদের সঠিকভাবে মাইক্রোফোন সেটআপ করা দরকার। তো মাইক্রোফোন সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে লিখব যে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখানে স্মল আইকনে সেটআপ করে এখানে লার্জ আইকন থাকতে পারে। তো আমরা আইকনগুলো স্মল আকারে করে দেব। স্মল আকারে করে দেব। এরপরে এখানে দেখব যে সাউন্ড। তো আমরা সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখানে রেকর্ডিং এ আসবো। রেকর্ডিং এ আসার পর এখানে আমরা দেখব যে মাইক্রোফোন। এই যে আমার মাইক্রোফোনটি ওয়েবক্যাম 170। তো এটা দেখছি যে এটা কিন্তু হইতেছে সাউন্ডটা ওঠানামা করতেছে, অর্থাৎ এই মাইক্রোফোনটি কিন্তু কানেক্ট হয়েছে। যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে এটা কিন্তু দেখাবে না। তো আমরা এখন করব কি, মাইক্রোফোনে ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা লেভেলে চলে যাব। লেভেলে এখানে মাইক্রোফোনটা আপনি 93% করে দেবেন। আর এতে করে আপনার বাইরে থেকে কোনো সাউন্ড আসবে না। আপনার মাইক্রোফোনের বাইরে থেকে কোনো সাউন্ড আসবে না, কোনো নয়েজ আসবে না। তো এই ক্ষেত্রে আপনারা নিচের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন বুস্টার, তো আপনারা এটা করবেন কি, এটা আপনার ঠিক আপনারা সম্পূর্ণ এটা যদি ফুল করে দেন, এটা যদি 30% করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভয়েসটা অনেক মোটা হবে। আর আপনি যদি অনেক 10% বা এর নিচে করে দেন, সেক্ষেত্রে আপনার মাইক্রোফোনটি আপনার ভয়েসটা কিন্তু অনেক চিকন হবে। সেক্ষেত্রে এটা আসলে আপনার রিয়েল কণ্ঠটা বোঝা যাবে না। আপনি করবেন কি, এটা আপনি 20% করে দিবেন। 20% করে দেওয়ার পর এটা এপ্লাই করবেন। এপ্লাই করে দেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করে দিবেন। তো আমরা এখানে আবার ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা অ্যাডভান্স এ চলে যাব। অ্যাডভান্স এ চলে যাওয়ার পর এখন এখানে ক্লিক করব। যেহেতু আমরা এটি একটি ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করব, সেইজন্য আমরা 96,000 হার্টজ এটা স্টুডিও কোয়ালিটি সিলেক্ট করব। আর উপরে আমরা সিডি কোয়ালিটি আছে, তারপরে এই যে এখানে সিডি কোয়ালিটি আছে। উম আর এটা যদি সেটআপ করি তাহলে অডিওটা ভালো হবে না। আমরা আম ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করার জন্য তো 96,000 এটা আমরা সিলেক্ট করব। এটা এপ্লাই করে ওকে করে দেব। তো আমাদের মাইক্রোফোনটা মোটামুটি সেটআপ হয়ে গেছে। তো আমরা এখন করব কি, এখন যদি আমরা আমাদের উম মাইক্রোফোন মাইক্রোফোন এখন যদি আমরা সরাসরি আমাদের স্পিচটাকে যদি আমরা আমাদের ভয়েসটাকে সরাসরি আমরা শুনতে চাই, সাউন্ড বক্সে অথবা মাইক্রোফোনে শুধু যদি শুনতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ডবল ক্লিক করব। এখানে ডবল ক্লিক করার পর আমরা এই যে এটা এখানে যে লিসেন টু দিস ডিভাইস, তো আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর তো আমরা এটা এপ্লাই করে ওকে করে দেব। এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেভেলে যাব। লেভেলে যাওয়ার পরে এখানে দেখব যে মাইক্রোফোন। তো মাইক্রোফোন এখানে আমরা 93% করে দেব। তো এটা আপনি যদি 100% করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইরে থেকে নয়েজ আসবে। ঠিক আছে? আপনারা এটা এপ্লাই করে ওকে করে দিবেন। এরপর ওকে করে দেব আমরা। তো এখন আমরা করব কি? তো আমরা এখন চলে যাব স্পিচ রিকগনাইজ। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখব আমরা যে সেটআপ মাইক্রোফোন। তো সেটআপ মাইক্রোফোনে কি করব? আমাদের মাইক্রোফোনটা আমরা কোনটা ব্যবহার করছি, তো আ এটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের মাইক্রোফোনটি, হেডসেট মাইক্রোফোন। তো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নেক্সট দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এখানে আরেকটি অপশন আসবে, এখানে নেক্সট আসবে। তো আমরা এটা একটি পড়বেন, এই লাইনটি পড়বেন। পড়ার পর যখন নেক্সট চলে আসার পর ওকে করে দিবেন। এখানে আপনার আরেকটি অপশন আসবে, "দ্য কম্পিউটার ইজ রেডি" এরকম লেখা আসবে, নট আসবে না। তো তো যখন এটা আসবে তখন আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এখন পর্যন্ত দেখতেছি এটা আসেনি। মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ। তো এটা চলে আসছে। দেখুন এখন চলে আসছে, "দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ কম্পিউটার"। তো মাইক্রোফোনটি আপনার কম্পিউটারে
উপযোগী ব্যবহার করার জন্য প্রস্তুত। তো আমরা এটাকে ফিনিশ করি। যে পর্যন্ত এই লেখাটা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা মাইক্রোফোন এটা এপ্লাই করে যাবেন। তো আমি ফিনিশ এ ক্লিক করে দিচ্ছি। তো আমাদের মাইক্রোফোনটি কিন্তু সেটিং টোটালি হয়ে গেছে। তো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।